আসসালামু আলাইকুম। কোনো রকম ক্রিম, কনডেন্স মিল্ক ও চিনি ছাড়া একটি বয়ামের ভিতরে বানিয়ে নিলাম কোন আইসক্রিম। এই কোন আইসক্রিমটি বানানোর জন্য কোনো স্পেশাল মোল্ড বা ওয়েফার কোনেরও প্রয়োজন নেই। আপনার বাসায় শুধু কাচের বা প্লাস্টিকের বয়াম থাকলেই হবে। পানির মতো সহজ পদ্ধতিতে এত অল্প খরচে এত মজাদার আইসক্রিম বানিয়ে দেখাবো যেটা আগে কোথাও দেখেননি। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। কোন আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি বিস্কিটস। আমি এখানে নর্মাল রেগুলার মিল্ক বিস্কিটগুলো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিস্কিট বা যে কোনো ব্র্যান্ডের বিস্কিটও ব্যবহার করতে পারবেন। এবার আমি একটি নাইফের সাহায্যে 20 পিস বিস্কিট ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 20 পিস বিস্কিট ব্যবহার করেছি। আপনারা আপনাদের বিস্কিটের সাইজ অনুযায়ী পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন। এবার কেটে রাখা বিস্কিটগুলো একটি বাটিতে তুলে নিলাম। এবার নিয়েছি দুটি পাকা সাগর কলা। আমি কলা দুটি স্কিন পিল করে নিলাম। এবার কলাগুলোকেও ছোট ছোট করে কেটে নিব। আজকে আমি আপনাদেরকে এমন একটা হেলদি আইসক্রিম বানিয়ে দেখাবো যেটা আপনারা ইচ্ছে করলে প্রতিদিনও খেতে পারবেন। আইসক্রিম খেয়ে যদি ফ্যাট না হয়ে তার পরিবর্তে পুষ্টি পান তাহলে ব্যাপারটা কত মজাদার হয়, তাই না? এই আইসক্রিমগুলো একবার বানিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, তারপর যে কোনো সময় বের করে খেতে পারবেন। কেটে রাখা কলাগুলো একই বাটিতে তুলে রাখছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ বা 50 গ্রাম ডার্ক চকলেট। এবার দিয়ে দিলাম 1 কাপ দই। আমি এখানে ঘরে তৈরি প্লেন দইটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এখানে ঘরে তৈরি টক দই বা মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন, আবার ইচ্ছে করলে কিনাটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 1 কাপ ঠান্ডা দুধ। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ মধু। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এখানে যে সাগর কলাগুলো ব্যবহার করেছি সেই কলাগুলো প্রচুর পরিমাণে মিষ্টি, তাই আমি মধুর পরিমাণ কম ব্যবহার করেছি। আরেকটি বিষয় হলো, যদি এখানে টক দই ব্যবহার করেন তাহলে অবশ্যই মধুর পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে হবে। আর আপনারা এখানে মধু ব্যবহার করতে না চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা ব্লেন্ডার জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারবেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গিয়েছে। আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এরকম পাইপিং ব্যাগ ব্যবহার করব। এই পাইপিং ব্যাগগুলো বেশি একটা এক্সপেন্সিভ না, আপনারা যে কোনো বেকিংয়ের দোকানেই পেয়ে যাবেন। আবার ইচ্ছে করলে আপনারা পাইপিং ব্যাগের পরিবর্তে ক্লিন পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারবেন। এবার পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টুকরো করে চকলেট। আমি প্রায় সময় বেকিং করি, তাই আমার বাসায় সবসময় ডার্ক চকলেটের বড় বার থাকে। আপনারা ইচ্ছে করলে এখানে 10 টাকা 20 টাকা দামি যেই চকলেটগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে এটাকে টোটালি স্কিপও করতে পারবেন। এবার আমি এই পাইপিং ব্যাগ দুটি গরম পানির ভিতরে দিয়ে চকলেটগুলোকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। আপনার ইচ্ছে করলে চকলেটটাকে আগে থেকে মেল্ট করেও পাইপিং ব্যাগের ভিতরে ঢালতে পারেন। এবার একটি স্প্যাচুলার সাহায্যে চকলেটটাকে পাইপিং ব্যাগের উপর পর্যন্ত একটু ছড়িয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম আমি আজকে আপনাদেরকে বয়মে কোন আইসক্রিম তৈরি করে দেখাবো। সেই জন্য আমি একটি বড় সাইজের প্লাস্টিকের বয়ম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে প্লাস্টিকের বয়মের পরিবর্তে কাচেরটাও ব্যবহার করতে পারবেন। এবার বয়মের ভিতরে দিয়ে দিলাম আগে থেকে চকলেট দিয়ে তৈরি করে রাখা পাইপিং ব্যাগ। এবার পাইপিং ব্যাগটাকে আইসক্রিমের ব্যাটার দিয়ে ফিল করে দিব। আপনারা ইচ্ছে করলে এখানে ডার্ক চকলেটের পরিবর্তে মিল্ক চকলেটটাও ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে চকলেটটাকে টোটালি স্কিপ করে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন, তাহলে এটা চকলেট আইসক্রিমের পরিবর্তে ভ্যানিলা আইসক্রিম হয়ে যাবে। একদম আসল কোন আইসক্রিমের মতো লুক আনার জন্য আর টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট চিপস, সেই সাথে কিছু পিনাটস। এবার আমি দুটি ক্লিপের সাহায্যে পাইপিং ব্যাগটাকে বয়মের সাথে আটকে দিচ্ছি, কারণ আইসক্রিমটা যখন সেট হবে তখন খুব বেশি ভারী হয়ে যাবে, তখন যেন আইসক্রিমটা ভিতরে পড়ে না যায়। আমি একইভাবে আপনাদেরকে আরেকটি আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি। আপনারা যেই বয়মে আইসক্রিমটা বানাবেন, আপনাদের কাছে যদি সেই বয়মের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়েও মুখটাকে আটকে দিতে পারেন। আর যদি ঢাকনা না থাকে তাহলে এই ক্লিপের পদ্ধতিটাকে ফলো করতে পারেন। আপনাদের কাছে যদি এমন লম্বা বয়ম অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা যে কোনো প্লাস্টিকের বোতল কেটেও এরকম বয়ম বানিয়ে আইসক্রিমটাকে তৈরি করতে পারবেন। এবার আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে সেট হতে রেখে দিব 4-5 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করলে ওভারনাইটও রেখে দিতে পারেন। 4-5 ঘন্টা পর আমার কোন আইসক্রিমগুলো পারফেক্টলি সেট। এবার আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে কত দারুণ কোন আইসক্রিম হয়েছে। দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আইসক্রিমগুলোকে পাইপিং ব্যাগ থেকে বের করে নিব। দেখলেন তো কত ইজিলি বের হয়ে গেল। আমার কাছে শুধু 2টা বয়ম অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি 4টা আইসক্রিম বানিয়েছি। যখন আমার 2টা আইসক্রিম জমে গিয়েছিল তখন আমি পাইপিং ব্যাগের মুখটাকে এমন সিল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আরও 2টো আইসক্রিম বানিয়ে নিয়েছি। আপনাদের কাছেও বয়ম কম থাকলে আপনারা এই পদ্ধতিটাকে ফলো করতে পারেন।
একবার আইসক্রিমটা সেট হয়ে যাওয়ার পর পাইপিং ব্যাগের মুখটাকে ভালো মতো আটকে দিয়ে ডিপ ফ্রিজে এটাকে রেখে দিতে পারবেন, আর যখন খুশি তখন বের করে খেতে পারবেন। দেখে একদম কোন আইসক্রিমই মনে হচ্ছে, তাই না? কোন আইসক্রিম খাওয়ার সবচেয়ে মজার বিষয় কি? কোন আইসক্রিমের একদম লাস্ট পার্ট, যেটাতে থাকে অনেক বেশি চকলেট। আর এই আইসক্রিমটার মজার বিষয় হলো এই আইসক্রিমে বাজারের কিনা কোন আইসক্রিমের থেকে চকলেটের পরিমাণটা খুব বেশি আছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়েছে। কোনো কোনই নেই, শুধু চকলেট অ্যান্ড চকলেট, সেই সাথে খুব বেশি হেলদিও, কারণ আমি এখানে কোনো রকম ক্রিম, কনডেন্স মিল্ক বা চিনি ব্যবহার করিনি। আর যেই বাচ্চারা কলা খেতে চায় না তাদেরকে তো এই আইসক্রিম বানিয়ে খুব সহজেই কলা খাইয়ে দিতে পারবেন। আমার আজকের এই হেলদি, ইউনিক অ্যান্ড ডেলিশিয়াস কোন আইসক্রিম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।